আমরা আজকে এখানে উপস্থিত হয়েছি আমাদের প্রিয় নবী মহানবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যিনি শ্রদ্ধাভাজন সর্বজন শ্রদ্ধেয় সর্বশ্রেষ্ঠ ব্যক্তি। তাকে নিয়ে বিভিন্ন সময় আমরা বিভিন্ন কথা বলতে বিভিন্ন জনকে দেখি। কোনো প্রকার তারা কথা বলতে বিভিন্নভাবে ব্যঙ্গ করতে, তারা কোনো প্রকার ভয় ভীতি আমরা তাদের মাঝে কখনো দেখি না। কিন্তু ইসলাম এখানে স্পষ্ট বলেছে, আমাদের শ্রদ্ধাভাজন শ্রদ্ধেয় সর্বশ্রেষ্ঠ ব্যক্তি মহানবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নিয়ে যদি কোনো ব্যক্তি কটূক্তি করে, তার একটাই শাস্তি, সেটা হলো মৃত্যুদণ্ড। আমরা ইতিপূর্বে বিভিন্ন সময় দেখেছি যে বাংলাদেশের বিভিন্ন দলীয় নেতাকে নিয়ে যদি কেউ কটূক্তি করে, তাহলে তাকে নিয়ে বিভিন্ন আইন প্রয়োগ করা হয়। কিন্তু এমন একটা আইন বাংলাদেশে থাকা দরকার, যে আইন মহানবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রতিটা মুসলিমের হৃদয়ের স্পন্দন। তাকে নিয়ে যদি কেউ কটূক্তি করে, তাহলে তাকে স্কোয়ারে ফাঁসির কাজটা ঝুলাতে হবে। যদি এরকম আইন বাস্তবায়ন করা না যায়, তাহলে আমরা কেমন 90% মুসলমানের দেশে বাস করি? সব সময় আমাদের প্রিয় নবী মহানবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে আমরা বিভিন্ন সময় কটূক্তি করতে বিভিন্ন জনকে দেখি, কোরআন মাজিদ নিয়ে অবমাননা করতে দেখি, হাদিস নিয়ে অবমাননা করতে দেখি। সর্বসাকুল্যে সার্বিক বিষয়ে কোনো ব্যক্তি কোনো প্রকার ইসলামিক কোনো বিষয় নিয়ে, মহানবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সংশ্লিষ্ট কোনো বিষয় নিয়ে, ইসলামের চূড়ান্ত উৎস পবিত্র কোরআন ও সহিহ সুন্নাহ ভিত্তিক কোনো উৎস নিয়ে কেউ যেন কোনো প্রকার কোনো কটূক্তি করতে না পারে, এমন চূড়ান্ত আইন বাস্তবায়ন করা এখন সময়ের দাবি। সুতরাং আজকের আয়োজন থেকে আমি এতটুকু নসিহা বা আপনাদের মাঝে আহ্বান জানাতে চাই, যারা দায়িত্বশীল আছেন, আপনারা মুসলমান, আমরা ইসলামকে ভালোবাসি, মহানবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে হৃদয় থেকে ভালোবাসি। আমাদের হৃদয়ে যদি কেউ আঘাত করে, তাহলে হৃদয়ে রক্তক্ষরণ হয়। এজন্য আজকে থেকে আমাদের সবসময় এই আইন প্রয়োগের ক্ষেত্রে যারা দায়িত্বশীল আছেন, আপনার নেতাকে নিয়ে যদি কেউ কোনো প্রকার কটূক্তি করে, তাহলে আপনাদের শরীরে যেমন জ্বালা পোড়া হয়, আমাদের প্রিয় নবী মহানবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নিয়ে যদি কেউ কটূক্তি করে, তাহলে আমাদেরও শরীরে এরকম জ্বালা পোড়া হয়। এজন্য নতুন আইন প্রয়োগ করতে হবে এবং বাস্তবায়ন করতে হবে। এভাবে চূড়ান্ত আইন হতে হবে যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নিয়ে কটূক্তি করার যদি কেউ দুঃসাহস দেখায়, তার একটাই শাস্তি হবে, সেটা হলো মৃত্যুদণ্ড। জাযাকুমুল্লাহ খায়র।